নামবো আমি। তো গাইস চলে এসেছি, এদিকে আসলাম, দেখতে পাচ্ছ ওই দিক থেকে আসলাম আর এদিক থেকে আপনারই। তো দাদা একটা দিয়ে যেতে হবে আমাকে, একদম ওই রাস্তাটা ধরে যেতে হবে। আমি তা বুঝতে পারছি এখানে আমাকে একদম, এখানে তো আবার দুপুরবেলায় ওই পান্তা যেটা নিয়ে আসে সেটা খায়। এটা এইখান দিয়ে যেতে হচ্ছে আমাকে, এই রাস্তা দিয়ে যেতে হবে এখান থেকে। এখনো হওয়ার কথা না। এই যে এইটা হচ্ছে শান্তিপুর, এই যে শান্তিপুর খেয়াঘাট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। আর আমি সম্রাট। আর আজকে এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটা তোমাদের অনেকেই জানো না, ম্যাক্সিমাম লোকই তোমরা জানো না এই জায়গার সম্বন্ধে। তা আজকে তোমাদের সেই জায়গায় নিয়ে এসেছি। আর চলো দেখবো এই জায়গা, ঘুরবো যে জায়গাটা, সেই জায়গাটার নাম তোমরা সবটাই বলবো, আগে গিয়ে নামবো তারপর। তো চলো দেখতে থাকো। এবার চলে এসেছি, জায়গাটা দেখে নাও। তো গাইস আমাকে এখন এখানে নামতে হবে। হ্যাঁ, নামতে গেলে আমাকে এই যে আমি এলাম ওপার থেকে এসছি। তো গাইস এবার নামবো এখানে, এই যে দেখো এখানে নামবো। বলছি কোথায় জায়গাটা, তোমরা নিশ্চয়ই দেখে অনেকে যারা জানো তারা বুঝতে পেরেছো, যারা জানো না তারা বুঝতে পারোনি। এবার আমাকে নামতে হবে, এই যে এখানে নামবো আমি। তো গাইস এই চলে এসছি, নেমে গেছি, দাদা এখানে ঠিক আছে। গাইস এই ইয়েতে করে টাটা চলে যাচ্ছে। তো গাইস এখন আমাকে লাভ করে নাম দেখলে বুঝতে পারলে, এবার আমাকে উপরে উঠতে হবে। এবার তোমাদের বলি, এই যে জায়গাটায় আমি এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ছেড়ার চর। এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থিত। ছেড়াচর কৃষ্ণবাটি, দাদা বললেন ছেড়াচর কৃষ্ণবাটি। ওই দিকটা কি পড়ছে শান্তিপুর, আর এদিকটা পড়ছে হুগলি, মানে ওই দিকটা নদিয়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, এদিকটা হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে। তো এবার এখান থেকে যাবে, এই চরে কিন্তু প্রচুর সাপ আছে। তো গাইস চলো এবার যাবো। তো দাদা বললে যে এদিকে, আর হ্যাঁ বলি এই যে চরটায়, এই চরে প্রচুর সাপ আছে, প্রচুর সাপ। আর চাষবাস করে, সকাল 6টায় সব আসে। আর প্রচুর রোদ পড়ছে, প্রচণ্ড রোদ মাথার ওপর। এই চর 2000 বিঘা মানে এই চরটা পড়েছে। এই চরটা কথায় আছে নদীর একদিক ভাঙে তো অপর দিক গড়ে, তো সেই রকমই। তো যাবো, এইদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা সোলার প্যানেল দেখা যাচ্ছে। তা এদিকে মন্দিরও আছে কোথাও। দেখে যেতে হবে। এখান থেকে এখানে এই চরে কোনো লাইট নেই। এখানে সোলার একটা প্যানেল আছে, দেখতে পাচ্ছ সোলার প্যানেল এখানে রাখা হয়েছে। আর এটা জলের জন্য। আর এখানে লেখাই আছে একটা, দেখতেই পাচ্ছ তোমরা, এটা পাওয়ারের জন্য লেখা আছে। তো ফার্স্ট টাইম আমি এসছি
তো এবার কোন দিকটা যাব সেটা ঠিক করতে পারছি না। আর এখানে তিনটে মাত্র ফ্যামিলি বাস করে। এই তিনজন ফ্যামিলি বসবাস করে এখানে, রাতে থাকে। আর যারা আছে তারা সকালবেলায় তোমার ওই 6টা নাগাদ আসে আর সন্ধ্যেবেলার দিকে বেরিয়ে চলে যায়। তা আমাকে এখন যেতে হবে এই রোডটা ধরে, আমাকে এখন সোজা এই দিকে আমি যাব। তা আমি এই দিকটা যাব বলতে এই যে আমি এখানে নামলাম এখনই, ওপার থেকে আসলাম, দেখতে পাচ্ছ ওই দিক থেকে আসলাম আর এদিক থেকে। তা তোমরা এপার দিয়ে কিভাবে আসবে সেটা তোমাদের আমি পরে সব বলে দেবো, সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখেছো চাষবাস করে। তা এখন যাব 2000 বিঘা জমির 2000 বিঘা চটটা পড়েছে। আর এই যে পাট চাষ করেছে, তারপর ওটা ভুট্টা চাষ করেছে। এই যে এইখান থেকে আসলাম, এই যে খেয়াটা এইখান থেকে এসছি, দেখতেই পাচ্ছ। এখন এই চরে প্রচণ্ড রোদ গাইস, মানে বলে বোঝাতে পারবো না কতটা যে রোদ তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না। এই চরে দেখো সব চাষবাস করেছে, দেখো কত রকমের চাষ করেছে। এখানে ভুট্টা চাষ করেছে, এগুলো কী গাছ জানি না। আর এখানে প্রচুর সাপ রয়েছে। আর এইখানে নেমেছি, আর তোমাদের সবটাই বলে দেবো যে কিভাবে যেতে হবে, তোমরা কোথা থেকে, শান্তিপুর থেকে আসলে কতটা টাইম লাগবে তোমাদের। আর যদি মনে করো তোমরা যদি কাটোয়া লোকাল ধরে কোথায় নামতে হবে, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো পরে। আগে ঘুরে দেখে নিই। এই চরটা হচ্ছে প্রায় এই চরটা 2000 বিঘা চরটা পড়েছে। তো চলো এখন যাব, সোজা যাব একদম। আর এইখানে নাকি 3টে ফ্যামিলি বাস করে। আর সকাল 6টার সময় ওপার থেকে শক্তিপুর ঘাট থেকে সব আসে বা শান্তিপুর থেকে এসে তারা চাষবাস করে। এই যে দেখতে পাচ্ছ, এই সমস্ত চাষবাস করে আর চলে যায় হচ্ছে সেই বিকেল সন্ধ্যে 6টার সময় তারা চলে যায়। তাদের কাছে নৌকো বা ডিঙি নিয়ে আসে, সেই নিয়ে চলে যায়। এখান থেকে এখন আমাকে যেতে হবে, একটা মন্দির আছে এখানে গাইস। তা ওই একজনকে দেখতে পাচ্ছি, জিজ্ঞেস করবো। আর ওই দিকটা দেখতে পাচ্ছ কলা গাছে ভর্তি। মন্দিরটা কোথায় আছে সেটা জেনে নেবো একবার ভালো করে। চলো এখান দিয়ে দেখা যাক। এদিকটা দেখছো তো, এদিকটা দেখো তো চাষবাস করেছে। এখানে এগুলো পাট চাষ করেছে মনে হয়, এগুলো জানি না। হ্যাঁ, পাট চাষ দেখছো, পাট গাছ। ওদিকে কলা বাগান রয়েছে। এখানে প্রচণ্ড সাপের উৎপাত। তা ওই কাকাটাকে জিজ্ঞেস করবো, দাদাটাকে। আর যে কথাটা তোমাদের বলবো, দেখো সব চাষবাস এদিকে পুরো প্রত্যেকটা চাষ করেছে। আর এদিকটা হচ্ছে গঙ্গাটা, এদিকে ভাগ হয়ে গেছে দুটো। তো গাইস 2000 বিঘা চারটিখানি কথা নয়। তো এখানে এসছি, এখানে জনবসতি একেবারেই নেই বললেই চলে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে কাকাটার কাছে যাবো। এই যে দেখতে পাচ্ছ রয়েছে দাঁড়িয়ে। দাদা আসছে, একটু জিজ্ঞেস করার ছিল। বাপরে বাপ, এখানে বিষয়ে আপনার কাছে কিছু আমি জানতে চাই আর কি। এই যে দাদা, কি নাম আপনার? আমার নাম সঞ্জয় সরকার। সঞ্জয় সরকার। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি শক্তিপুর। শক্তিপুর। আর আপনি এখানে কখন এসেছিলেন? একমাত্র সকালবেলা এসে এক রাউন্ড পটলে ফুল টুল ছোঁয়া বাড়িতে গেছিলাম, বাড়িতে খাওয়া দাওয়া করে আবার গরু ঠু নিয়ে এসছি। আবার খানিকটা কাজ করবো, এখন গরু ঘাস ফাঁস কাটবো। আচ্ছা, গরু আছে এখানে? গরু আছে, ছাগল আছে, সবই আছে। হ্যাঁ। আর এখানে নাকি মানুষ থাকে, 2-3 জন ফ্যামিলি এখানে থাকে। সে ওই চড়াই আছে। ওটা প্রচুর, অনেকটা দূর না? অনেক দূর, মোটামুটি ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাওয়ারের কাছে হচ্ছে জাতি হবে ধরো অতটা। আর এখানে মন্দিরটা কোথায় আছে? একটা আমাদের শিব মন্দির আছে ধরো, ওই উপরে বট গাছটা, ওই বট গাছটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 3টের মাঝে দেখা যাচ্ছে একটা গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশের দিক করে ওই যে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওই গাছটা আছে। আচ্ছা।
আর একটা হচ্ছে এইদিকে হচ্ছে কোনো মন্দির আছে, এইদিকে আশ্রম আছে নাকি একটা? এইদিকে একটা কালী মন্দির আছে অনেক দূরে, হ্যাঁ ওও অনেক দূরে, মানে গরু রাখছে। গরু ডাকছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই একদম সোজা তাই তো? সোজা সোজা। আচ্ছা, তা তো যেতে হবে এখন, তার মানে একদম ওই সোজা গেলে। আর এখানে পাট চাষ, এখানে আরো কি আপনারা থাকেন না এখানে? রাত্রি থাকেনি, দিনের বেলায় থাকা ফাঁকা হয়। এখন এই রোদ্দুরের টাইমটাই হুম। মানে কাজকর্ম করে। আপনি এটা কি কাটছেন? এটা শসা কাটছি। শসা চাষ করেছেন নাকি? শসা ওই যে একজন লাগাইছিল, আসতে লাগিয়ে এটি দেখলাম পাওয়া আপনি গেল। কি পটল চাষ? পটল আছে, বরবটি আছে। এই যে পটল হয়েছে তো গাইস, দেখো এই যে পটল, দেখো এই যে পটল হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে বরবটি আমার, পটল পটল হয়েছে, আমার, কত এই পটল পাট হয়েছে। আমার, এই তিল আমার। এই যে পটল আছে, এখানে প্রচুর পটল হয়েছে, দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো কত পটল হয়েছে, দেখো তো। এই হচ্ছে, আর ওইগুলো পাট গাছ, এগুলো পাট গাছ। হ্যাঁ ওইটা পাট গাছ। হ্যাঁ, আর বেগুন আছে। বেগুনও আছে না? হ্যাঁ বেগুন ওই যে। আচ্ছা, এখানে কতজন আছে চাষ করতে? এটা সিম গাছ নাকি এটা? এটা বরবটি। ও, এটা বরবটি। তো গাইস, এটা হচ্ছে বরবটি আপনারই? বরবটি। তো দাদা একটা কথা জিজ্ঞেস করছি, যে এই যে আপনারা এখানে চাষ করছেন, এখানে এটা কি আপনারা কি এই জায়গাটা কি কিনেছিলেন? এটা হচ্ছে 2000 সালে বর্ষার বছরে এটা নদী ছিল। আচ্ছা আমাদের ধরো ওই বাড়ির থেকে ওই রাস্তার থেকে 12-13খানা বাড়ি ছিল। আচ্ছা, মানে আমরা এই যে দাঁড়া রাইছি, হুম। এটা মানে আমাদের পুরো মাঠ ছিল। আচ্ছা মানে 2000 সালে বন্যার বছরে এটা ভেঙে মানে গঙ্গা হলো, গঙ্গাটা হচ্ছে বুঝে চাষ করা হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, এই দিকটা তো নয় ছোট, ওদিক শান্তিপুরের দিকে বড়। তা ওইটাও গঙ্গা, এটাও গঙ্গা? একই গঙ্গা। একই গঙ্গা। ওই যে মাথা দিয়ে ভাগ হয়েছে। আচ্ছা, মাথা দিয়ে ওটা দিয়ে বেরিয়ে গেছে। এটা শক্তিপুর ঘাট, ওটা শান্তিপুর ঘাট। শান্তিপুর ঘাট। এটা হুগলি ডিস্ট্রিক্ট আর নদিয়া? নদিয়া। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তোমরা শুনতেই পারলে দাদা যে কথাটা বলছিল, যে এখানে ওনারা চাষ করতেই শুধু আসেন, সকালবেলায় আসে আর সন্ধেবেলা আবার চলে যায়। তোরা সন্ধেবেলা আবার চলে যান না? আর খাওয়া দাওয়ার কি এখানে নিয়ে আসেন? ও, আপনারা তো কাছে বাড়িতে, যারা শান্তিপুর থেকে আছে তারা ওই দিক থেকে নিয়ে আসে। আচ্ছা 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 আচ্ছা। আর এই রাস্তা দিয়ে সরে যেতে হবে তো? আচ্ছা, ঠিক আছে। তো গাইস, এই দেখো এই যে পাট চাষ করেছে, কত চাষ করেছে দেখো। জনমানবহীন একটা চর, যেটা প্রায় 2000 বিঘা চরটা পড়েছে। এই চরে মানুষ, এখানে সাপের প্রচন্ড ভয়। তা ওইখানে ওই শিব মন্দিরটা, গোমাতা, ও প্রচন্ড রোদ, দেখতে পাচ্ছ উপরে। ভীষণ রোদ দাদা, ভীষণ রোদ। তো গাইস, হ্যাঁ হ্যাঁ, আমি তো পুরো সাদা জামা, তো পুরো ঘেমে গেছি। তো গাইস, পুরো ঘেমে গেছি। আর দেখতেই পাচ্ছ চারদিকে কিভাবে তোমাদের ইয়ে নিয়ে একেবারে কি চাষ করেছে, পাট চাষ, সমস্ত রকমের চাষ করেছে। আর এই রাস্তা দিয়ে যাওয়া মানে খুব একটা দুর্গম রাস্তা বলতে পারো, মানে জঙ্গল। তোমাদের জন্য কত রিস্ক নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। প্রচণ্ড রোদ। একটা গাছের নিচে এসছি, কিছু দাদাদের সাথে, এখানে দাদারা বসে আছে চাষবাস, চাষের জন্যই হয়তো দাদারা এসছে। তো কোথায় বাড়ি একটু জেনে নিই। এইদিকে রয়েছে, এই যে দাদারা রয়েছে এখানে। দাদা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের হুগলি ওপার। হুগলি বলতে সেরাচর কৃষ্ণবাটি। কৃষ্ণবাটিতে। আর এখানে কতদিন ধরে ইয়ে করছেন এই চাষবাস? প্রায় 10-11 বছর ধরে। 10-11 বছর? হ্যাঁ। আর এখানে এমনি আপনাদের কি কেনা জমি নিজস্ব? না না, এগুলো এমনি চরের জমি। চরের জমি। আমাদের চর পড়েছে। আর কি চাষ করেন আপনারা? আমরা পাট, ধান, পটল, মটরশুঁটি, যে সিজনে যেটা ফসল হয়। এখন দেখছি ম্যাক্সিমাম পাট দেখছি। হ্যাঁ, পাট আছে, আর এই যে তিল আছে। তিল? ও, এটা তিল না? এই তিল, এইগুলো। আচ্ছা আচ্ছা। বেগুন লাগানো আছে, একটু পটল আছে। হ্যাঁ। এখনকার time। আচ্ছা আচ্ছা, রয়েছে আমার কাছে। না না, রয়েছে আমার কাছে। হ্যাঁ, আমি নিয়ে এসেছি। তা তো খুব ভালো, দাদা আমাকে বিস্কুট নিয়ে সাজছিল। দাদা, আমি বললাম আমার কাছে রয়েছে, কারণ দাদারা সেই সকালবেলা আসে, রাত্রি সন্ধ্যেবেলা যাবে 6টার সময়, তাই তো দাদা? তো এই হচ্ছে ব্যাপার। দাদা
সত্যি ভালো লাগলো। আর এখানকার মানুষ খুবই ভালো, হেল্পফুল আর কি, খুবই ভালো লাগলো। তো guys, দেখতে পাচ্ছি এখানে তিল চাষ করেছে। এগুলো এগুলো সব তিল চাষ, মানে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো সব তিল চাষ। এই যে এগুলো তিল চাষ, হ্যাঁ সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো তিলের ফুল ফুটেছে। আর পাট চাষটাই বেশিবার দেখতে পাচ্ছি, যেমন এই যে পাট চাষ, এই যে এগুলো সব পাট চাষ করেছে, এই যে সব পাট চাষ। তো এবার এখানে সামনে দাদা বলছি সামনে এই যে ফ্যামিলি বাস করে, ওখানে 2-3টে ফ্যামিলি নাকি থাকে। এটা এখান থেকে কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? না না তাহলে ম্যাক্সিমাম 25 মিনিট লাগবে, 25 মিনিট লাগবে। আর মন্দির আছে ওখানে একটা আশ্রম, হ্যাঁ আর এদিকটা একটা আছে। পরিষ্কার থাকলে তো তাড়াতাড়ি যেতে পারতেন, এবার তো এগুলো পাকা হ্যাঁ হ্যাঁ জলার বটতলা, এটা পরে দেখছি আমি এসে আসার সময়। চলে যেতে পারবেন। কোনখান দিয়ে? এখান দিয়ে গেলে হবে না? যেতে পারেন ওই পাশে চলে যান। হ্যাঁ আস্তে আস্তে মাছ দিয়ে ইয়ে আছে। ও, আবার সত্যি বেশ রাস্তা আসার সময় যদি আসবেন একদম গঙ্গার ধার দিয়ে পাটের মাথা আছে একদম হ্যাঁ ওই দিয়ে মোটামুটি যাওয়ার রাস্তা ভালো আছে। আচ্ছা ওই রাস্তাটা দিয়ে, হ্যাঁ আসার সময় ওই যে ওই এটা গিয়ে মোড়ে এক জায়গায় জমবে। আচ্ছা ওখান দিয়ে ঘুরে ওটা নিয়ে আসবো। আসলে গরম লাগবে না ওই এমনি রাস্তাটা যেতে যেতে মানুষের একটা আছে না পাওটা। তো দাদা আসছি। হ্যাঁ তো গাইস তোমরা শুনতে পেলে, দাদা আমাকে বলে দিল যে এই পথটা দিয়ে যাওয়ার জন্য, কারণ এই পথটা খুব যে এই মানে প্রচণ্ড এখানে যাওয়ার অবস্থা খুবই মানে খারাপ অবস্থা। তো গাইস এই যে এই রাস্তা দিয়ে আমাকে নিচ থেকে যেতে হবে, এই নিচ থেকে গিয়ে ওই দিক দিয়ে যেতে হবে আমাকে, একদম ওই রাস্তাটা ধরে যেতে হবে আমাকে। তা বুঝতে পারছি এখানে আমাকে নামতে গেলে কতটা রিস্ক নিয়ে নামতে হচ্ছে। এখানে এই সব জায়গাগুলো মানে পা দেওয়া উচিত না, এখানে সাপের ইয়ে থাকে একদম। এখানে তো এই যে এইটা দিয়ে আমাকে, তো গাইস কিভাবে আমি এই রাস্তা ধরে যাচ্ছি একবার তোমরা দেখো, কেমন ভাবে যাচ্ছি দেখো একবার। মানে তোমাদের বললে বোঝাতে পারবো না যাওয়ার কিভাবে যাচ্ছি দেখো। আর এই চরে চাষ করতে আসে অনেক মানুষ, আসে চাষ করে বেরিয়ে যায়। আর সকালবেলায় 6টার সময় আসে, ওই খাবার নিয়ে আসে, পান্তা ভাত নিয়ে আসে, ওটা আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসে। আর যেটা হচ্ছে পান্তা ভাত খেয়ে দেয়, তারপরে চলে যায় একদম। আবার দুপুরবেলায় ওই পান্তা যেটা নিয়ে আসে সেটা খায়। এটা এইখান দিয়ে যেতে হচ্ছে আমাকে, এই রাস্তা দিয়ে যেতে হবে এখান থেকে। আসলে আমি এসছি তো অন্য রুট ধরে, তো ফলেই আমার এখানে কুল গাছ আছে একটা, এই যে কুল গাছ, কুল তো এখনো হওয়ার কথা না। এই যে এইটা হচ্ছে শান্তিপুর খেয়াঘাটটা দেখতে পাচ্ছ, শান্তিপুর খেয়াঘাট। এটা হচ্ছে এই যে শান্তিপুর খেয়াঘাট, এই যে এটা দেখি দিই শান্তিপুর খেয়াঘাট। এই যে এটা ওই সামনে আর একটা চর আছে, তার ওপার থেকে ঘুরে এদিক দিয়ে ঘুরে চলে আসছে। এই যে এই একটা দেখে গঙ্গা, তার ওপারে দেখো শান্তিপুর খেয়াঘাটটা রয়েছে, ওই পাশ থেকে চলে আসছে। বেশ তোমরা যদি আসতে চাও আমি তোমাদের তোমাদের আমি বলে দেবো, ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, এবং তার সাথে তোমাদের আমি বলে দেবো তোমরা কিভাবে আসবে এবং কোথা থেকে আসলে তোমাদের সুবিধা হবে। এবং দুটো সাইড দিয়ে আসা যায়, তা দুটো সাইড দিয়ে আসলে একই রকম কষ্ট। তো দুটো সাইড দিয়ে আসলে একটা সুবিধা আছে, সেটা তোমাদের শেষের দিকে বলবো আমি, যে কীভাবে এই ছেঁড়া চর যা কিনা 2000 বিঘার উপরে এই ছেঁড়া চরটা তৈরি হয়েছে।
বলছে 2002 সালে বন্যার আগে আমি দেখো না এখন কলা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, চারদিকে কলা গাছ, কেউ কলা গাছ দেখো। কাকা কাকা আমি দাঁড়ান আসছি। তো একটা কাকা ওখান থেকে দেখছে কে যাচ্ছে, তাই চিল্লালো, তো চলো গিয়ে একটু কথা বলি কাকার সাথে। তো বেশ কাকা এখন কি, কাকা খাওয়া দাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ ও এই যে কাকা খাওয়া দাওয়া করলো। ভালো আছেন কাকা? এই কোন রকম বাঁচিয়ে আছি। আচ্ছা কোথায় বাড়ি আপনার? বাড়ি গোপালচরে। গোবারচরে বাড়ি। আর এখানে কতদিন ধরে আছেন? এ ধরো ওই জমি এই জায়গা উঠতে গেলে এখানে কতদিন? এই ধরুন আইসি ধরো এই চর উঠলি পারি, হ্যাঁ যখন চর উঠেছে তখনই আইসি। তখন থেকে? হ্যাঁ চর কত সাল উঠেছে? ধরো এই 2000 সাল। 2007? 2000 সাল। 2000 সালে? হ্যাঁ 2000 সালে তো বন্যা হয়েছিল। ওই তো বন্যা হয়েছে, সেই সেই জায়গায় চর জাগিয়েছিল। আচ্ছা ওই 2000 সালে যে বন্যা, সেই বন্যার সময় এই চরটা হয়েছিল। হ্যাঁ তারপর থেকে? তারপর থেকে মানে আমরা চাষাবাদ করতেছি। আচ্ছা আপনি কত বছর চাষবাস করছেন? এই ধরো 20 বছর মতো। আর আপনার তো নিজস্ব কোনো জমি আছে এখানে? এই যে নিজস্বই কিনা। কেনা? হ্যাঁ কেনা কি আপনার? আমার কিনা। আচ্ছা কত বিঘা জমি আছে আপনার? এই জায়গা আছে 3 বিঘের মতো। আচ্ছা আর? ওই মোটেই 3 বিঘা। ও 3 বিঘা জমিতে কি কি চাষ করেন? এই যে তিল বুনেছি, তারপরে যে পাট বুনেছি। আচ্ছা তিল পাট বুনেছেন, এই কলা গাছ লাগাইছি। কলা গাছও লাগিয়েছেন দেখছি তো। কলা গাছ, তিল আর পাটই তো দেখছি সব থেকে বেশি। আর ওদিকে আম গাছ দেখলে আম গাছে ফলন দেখছি সেরকম নেই। আম গাছে সেরকম ফলন নেই। আর আপনি কখন আসেন? সকালে? সকাল ধরো ভোর 4টে। ভোর 4টে এখানে আসেন? আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এই যে এই দিকে নিয়ে আসলাম খাওয়া। আর সকালবেলা? ওই তো সকালবেলায় এই দিকে খাওয়া। আচ্ছা এই পান্তা ভাত আর কি খেলেন? পান্তা ভাত শুধু। শুধু পান্তা ভাত? হ্যাঁ। শুধু পান্তা ভাতে কি পেট ভরে? শুধু এই যে বন্ধুরা তোমরা দেখো, এই শুধু পান্তা ভাত এই কাকা খেয়ে আপনার বয়স কত হবে? বয়স ধরে 85। 85 বছর বয়সে আপনি কাজ করছেন? মানে ভাবা যায় এই 85 বছর বয়সে অবধি আমরা থাকবো কিনা জানি না। তো আপনি 85 বছর বয়সে পান্তা ভাত শুধু খেয়েছেন। পান্তা ভাত খেয়ে আপনি এখন সারা এই রোদের, এত প্রচণ্ড রোদ, আমি তো ঘেমে স্নান করে গেছি দেখতেই পাচ্ছেন। তো আপনি সেই অবস্থায় আপনি মানে কাজ করে যাচ্ছেন এই 85 বছর বয়সে। তাতে তাতে আপনার কিছু এই লাভ টাভ থাকে? ওই কোন রকম থাকে মানে। আচ্ছা এই যে মা নীলদারাটা ভাঙি নিয়েছে, হুম এই নীলদারাটা 3 ভাঙা দিছিল। হ্যাঁ এই নীলদারাটা হুম মানে এক গাছের তো পড়ে দিয়ে 3 ভাঙা দিছিল। আচ্ছা 3 ভাঙা দিলে পরে ওই মানে দুটো সোজা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আর একটা সোজা হয়নি। এই যে এইটা ওই মাজাটা ভেঙে গেছিল? হ্যাঁ। কি করে ভেঙেছিল? নীলদারাটা মানে স্পাইনাল কর্ডটা, মানে মেরুদণ্ডটা ও কি করে ভেঙেছিল? ও গাছতে পড়ে দিয়ে। গাছ থেকে পড়ে গেছিলেন? তো গাছে কি করতে চেপেছিলেন? গাছের মানে একটা গাছ কাটতে গেছিলাম। আচ্ছা আচ্ছা কাটতে দিয়ে তখন পড়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে কাকা, কথা বলে ভালো লাগলো। আচ্ছা। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, আর খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আর আপনার নামটা কি? আমার নাম আছে অজিত বিশ্বাস। অধীর বিশ্বাস। হ্যাঁ। আর গোবরচরে বাড়ি? গসের বাড়ি। গোবরচরে বাড়ি। আচ্ছা ঠিক আছে কাকা, খুব ভালো লাগলো কথা বলে। আপনাকে মানে কি বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বয়সে আপনি কাজ করছেন, আর আমরা এই বয়সে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি। সত্যি মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। তো ঠিক আছে, যাই কাকা, একটু ওই দিকটা ঘুরে আসি, পরে আবার দেখা হবে। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস, তোমরা শুনতেই পেলে যে কাকা এই রাস্তা দিয়ে যাওয়া যাবে? এই এমনি যাওয়া যাবে, যেমনি আসে না হ্যাঁ গঙ্গার কুল দিয়ে, হ্যাঁ, এমনি একটা রাস্তা আছে। ওখান দিয়ে যেতে হবে? হ্যাঁ, আবার এমনিও একটা রাস্তা আছে, মানে কোনটা দিয়ে তাড়াতাড়ি হবে? এই দিন তাড়াতাড়ি যাবে। দিদি তাড়াতাড়ি হবে। এই কাকারা এখানে নিজেরা কেউ কারোর জমিতে, কেউ বা নিজে, কিছু লোক হয়তো নিজে কিনেছে,
ম্যাক্সিমামটাই পড়ে না জায়গা দিয়ে পড়ে গেলেই দেখছো খাত এই জলে। তা অপরের জমিতে চাষবাস করছে, তা বেশিরভাগ দেখতে পাচ্ছ ওখানে একটা ইয়ে দেখা যাচ্ছে। আসছি ওইখান দিয়ে আসছি, তা ডাকছে আমাকে। তা যাই হোক, মানে প্রচণ্ড কষ্ট তো সেই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি। কাকিমা একটু বসছি। না বসেন, বলছি তো বসেন। হ্যাঁ, তো গাইস এখানে একটু বসবো। এই যে মাচা করা আছে দেখতে পাচ্ছ, আর ওখানে দাদা দেখছি ওখানে মাছের ইয়ে করছে, জায়গাটা পরে দেখছি। তো কাকিমা আপনাদের বাড়ি কোথায়? ওপারে বলতে গোবরচর? হ্যাঁ, এখানে সবার কি গোবরচরেই বাড়ি? আচ্ছা, এখানে রান্না করছেন? আচ্ছা, এখানে যে রান্না করছেন একটু দেখবো। এইটা কিসের জন্য করা হয়েছে? ওটা ধান। এটা ধানের জন্য? ধান চাষ, এখন তো পাট চাষ করেছেন। হ্যাঁ, ধান উঠে গিয়েছে। আচ্ছা, আর এখানে রান্না করছেন, এটা কিসের জন্য? আপনারা কি এখানে থাকেন? আমরা দিন ভরে থাকি, সন্ধ্যে লাগলে বাড়িতে চলে যাবো। সন্ধ্যে লাগলে বাড়ি চলে যান। আর এইটা এখানে কি রান্না হচ্ছে এখন? এটা ধান সিদ্ধ হচ্ছে। ধান সেদ্ধ হচ্ছে। আর খাবার দাবার কি করেন আপনারা? এই খাবার দাবার, এই এখন এই যে মাছ ধরবে দুটো। হ্যাঁ, ওই মাছ রান্না কি এখানেই করবেন? হ্যাঁ, এখন এই যে ভাত রান্না করছি। আর সকালে কি বাড়ি থেকে কখন আসেন? এই অনেক সকালে এসেছি, আজকে বাড়িতে রান্না করে নিয়ে আসেনি। আচ্ছা, বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন, তার মানে এখানেই রান্না করবেন? হ্যাঁ, এখানে রান্না করছি, এখানে খাওয়া দাওয়া করবো, সন্ধ্যে লাগলে বাড়ি। আর এখানে থাকেন না রাতে? না। ঘর তো করেছেন, থাকেন না কেন? ওখানে জাল টাল থাকে, আমাদের এই মাছ ধরে তো। আচ্ছা, তাই এখানে ধান এগুলো সব সিদ্ধ হচ্ছে, আর ওই ছোট হাঁড়িতে ভাত রান্না হচ্ছে, তাই তো? হ্যাঁ। আর এখানে গ্যাস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে একটু এগিয়ে যাব, কাকা এখানে মাছ ধরছে। কাকা, মাছ হলো? ভালো আছেন তো? এক খাওয়া দিলাম তো, হ্যাঁ। খেয়ে বেশি মাছ বাঁধে না, 4টে 5টা 6টা করে মাছ বাঁধে। রেগুলার কি মাছ ধরেন এরকম? এগুলাই মাছ ধরি। আচ্ছা, বাবু তোমার কি নাম? পড়াশোনা করো? কোন ক্লাস? ক্লাস 5-এ পড়ো? বাহ, খুব ভালো। পড়াশোনা করবে? হ্যাঁ, পড়াশোনা করবে, পড়াশোনা মন দেবে। এই কাকিমা বললেন এই বাচ্চাটা এর মা মারা গেছে 3 বছর বয়সে, যখন 3 মাস বয়সে। তো আপনারা একে নিজে রেখে দিয়েছেন? না, আমার নাতির ছেলে। ও আপনার নাতির ছেলে? ছেলের মেয়ে। ছেলের মেয়ে? ছেলের ছেলে। আর কি মাছ বাবু, দেখি একটু তুলে দেখাও, দেখি সামনে নিয়ে এসে দেখাও, 2 হাত দিয়ে দাও, 2 হাত দিয়ে ধরো, 2 হাত দিয়ে তুলে ধরো। বেলে মাছ? ক্যান্সারে ছিল, আচ্ছা, অনেক টাকা ফেলা হয়েছে, তাও। তো এই ভেলা নিয়ে আপনি আবার ওই গোবর চরে যাবেন সন্ধ্যাবেলায় যাবো। সন্ধ্যেবেলায়? হ্যাঁ, সন্ধ্যাবেলায় যাবো। আচ্ছা, এই ভেলা নিয়ে 3 জন যেতে পারবেন? না, লোক আছে, ওই পাশে লোক আছে। ও নৌকো করে যাবেন। এই যে বলছিলেন যে বাচ্চাটা ওর মা মারা গিয়েছে, তা যদি একটু বলেন। ক্যান্সারে মারা গিয়েছে। আচ্ছা, তারপর থেকে আপনি রেখে দিয়েছেন? আমার এই ছেলের ছেলে। হ্যাঁ, আর একটা বোন আছে, মেয়েটাকে ওর দিদা নিয়েছে, হ্যাঁ। আর এই ছেলেটাকে আমি রাখেছি। আচ্ছা, এবার আমার ছেলেটাও কদিন পাগলের মতন বেড়াতো, তারপরে এই একসঙ্গে মাছ ধরে তো বাইরে কেরালায়, তা বাইরে গিয়েছে এই 2 মাস বাইরে চলে মতন। গেছে। হ্যাঁ, বাইরে আচ্ছা, আপনারা কোনো সরকার থেকে সাহায্য টাহায্য পান? কিচ্ছু পাই না আমরা। ওই যে আমাদের ওই লোকেরই তো শরীর খারাপ, তাই আমরা। তা আপনার এখানে কত বিঘা জমি আছে? আমার এখানে 2 বিঘে মতন জমি আছে। 2 বিঘা নিজস্ব নাকি অন্য কারো? না, নিজস্বতাই। নিজস্ব? আচ্ছা, আর এখানে আশ্রমটা খুব কি জাঁকজমক নাকি? হ্যাঁ, না, ওই কালী পুজো হয় ওখানে, আর একটু সামনে। আচ্ছা, কালী পুজো হয়? হ্যাঁ, কালী আর পূজা। ওখানে শিব মন্দির আছে? হ্যাঁ, ওখানে শিব মন্দির আছে। হ্যাঁ, শিব মন্দিরটা আমার যাওয়া হয়নি। হ্যাঁ, ওখানে বেশ শিব মন্দির আছে। যা কালী পুজো পুষ মাসে হয়, তাই না? হ্যাঁ, আমি এই থেকে এদিক থেকে এসেছি। খেওয়া কাটে, খেওয়াই আসছে। ওইদিকে গেলেই তো হ্যাঁ, প্লিজ, আমি যাইনি, এদিকে আসলাম, আগে ভাবলাম ওই দিকটা কভার করে তারপর এদিকটা যাবো। এই দিকতে আসেন, এই কালী মন্দির আছে, এখানে আরো 2-3টে ঘর আছে ও, এই সামনেই না? সামনেই। হ্যাঁ, ওই এই তো নৌকোগুলো আছে? এখানেই আছে। নৌকোগুলো? ওই তো guys- নৌকো দেখছো না? তো গাইস, ওই যে সামনে নৌকোগুলো রয়েছে ওইখানেই রয়েছে, আর বেশি দূর না, আর পায়ে হেঁটে। 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। বন্ধুরা, আজ আমি এই ছেঁড়াচরের ভিডিওটা 2টি ভাগে ভাগ করলাম। তার কারণ এখন পাট চাষ প্রচুর পরিমাণে করছে, তার জন্য আমাকে 2টো ভাগে ভাগ করতে হয়েছে। আমাকে সেসব প্রত্যেকটা জায়গায় কভার করতে অনেক অসুবিধা হচ্ছে, ওই পাট বন পার করে যেতে।
এগুলো তোমরা সামনাসামনি দেখতে পাবে। তো তোমরা কিছু মনে না করে তোমরা ভিডিওটা পুরোপুরি দেবে, স্কিপ না করে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করে, কমেন্ট করে, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো।